সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জোনা ফলস। আইসক্রিম খাওয়ার পরে আমরা সবাই টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম জোনা ফলস দেখবো বলে। তো 600খানা সিঁড়ি ছিল, যেভাবে 600খানা সিঁড়ি বেয়ে আমাদের নামতে হতো সেভাবে উঠতেও হতো। তো এখানে প্রথমত আমরা গিয়ে এই রূপ দেখে, মানে প্রকৃতির এই রূপ দেখে আমরা জাস্ট মানে কি বলবো, স্পিচলেস হয়ে গেছিলাম। তো এখানে অনেকটা বেশিক্ষণ আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, তাই আমাদের 600খানা সিঁড়ি বেয়ে আবার উঠতে উঠতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আর আমরা সেরকমভাবেই হাঁপিয়ে পড়েছিলাম। তো তারপর যাই হোক, সন্ধ্যাবেলা আমাদের এখান থেকে গাড়ি ছেড়ে দেয় আর খুব বাজে একটা অবস্থা হয়। রাত 9:15 নাগাদ 25 তারিখ আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, একদম রেলগেটের সামনে খারাপ হয়, মানে আর একটু এদিক ওদিক হলে হয়তো আমাদের রেলওয়ের মাঝখানে খারাপ হতো। তো যাই হোক, গাড়িটাকে অতি কষ্টে ঠেলে ঠেলে পিছন দিকে আনা হয়। আর সামনে একটা এখানে পেট্রোল পাম্প ছিল বলে আমাদের একটু সুবিধা হয়েছিল, বিশেষত মেয়েদের। তো এখানে ফ্ল্যাগ ওঠা হচ্ছিলো, সেটাও একটু দেখিয়ে দিলাম। তো তারপর আমরা অনেক বন জঙ্গল, অনেক মানে খুব জায়গা পেরিয়ে, ঠিক আছে, আমরা চলে গেলাম বেগুনকোদর স্টেশনে। তোমরা আশা করছি জানো এই বেগুনকোদর স্টেশন কিসের জন্য ফেমাস। তো তারপরে আমরা এখানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ভূত খোঁজার উদ্দেশ্যে। আর গেস হোয়াট, আমরা ভূত পেয়ে গেছিলাম। আর তার মধ্যে এখানে আমরা কিছু হিস্ট্রি, কিছু জিওগ্রাফি এখানকার একজন দাদুর থেকে আমরা জানতে পেরেছিলাম। আর সেই দাদু যা বললো তাতে আমাদের একদম হোশ উড়ে গেছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। শুনে নাও দাদুর কথা। এটা মূল হিস্ট্রি ছিল, আপনাকে বলে দিচ্ছি। তৎকালীন প্রায় মোটামুটি 60-62 সাল এখানে যে স্টেশন মাস্টার ছিল তার দুটি মেয়ে ছিল। ওই মেয়েগুলিকে এই আমাদের পাড়াগাঁ থেকে গান বাজনা শেখাতে। এখন ওই গান বাজনা শিখতে শিখতে হয়তো স্টেশন মাস্টার মনের মধ্যে উপলব্ধি করতে পারে হয়তো আমার মেয়েগুলো তখন উনি কী করলেন জানেন, যে নিজের মার আত্মসম্মান বাঁচাবার জন্য হয়তো বুঝলেন যে যদি না এখান থেকে পালায় তাহলে আমার মেয়ে এখান থেকে চিন্তায় হতে পারে। তখন উনি নিজের মা আত্মসম্মান বাঁচাবার জন্যে লিখে দিলেন যে এখানে আর থাকা যাবে না, এখানে আমাকে ইমিডিয়েট ট্রান্সফার করুন, এখানে বসেছে। এইটা হলো রে, বুঝলেন, বুঝতে পারলেন? তো যাই হোক, দাদুর কথা শুনে কেন জানি না মনে হলো যে দাদু অনেক কিছু লুকানোর চেষ্টা করছে। আফটার অল ওনাদেরও স্টেশনটার চলমান হওয়া প্রয়োজন, মানে স্টেশনটা আবার নতুন করে শুরু হওয়াটা প্রয়োজন। তাই জন্যই হয়তো উনি যাই হোক আমাদের বানানো কথা বললেন, আমাদের মনে হলো। তো মূল কথা হচ্ছে স্টেশনটায় ভূত রয়েছে আর আমরা সেটা দেখতে পেয়েছি। তো যাই হোক, তোমরাও একবার ঘুরে এসো। তো খুশির খবর হচ্ছে আমাদের বাস শুরু হয়ে গেছে, চললাম।